নমস্কার, কবিতায় বিনিশুতোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে আমাদের কবিতায় বিনিশুতোয় এসছেন নিরুপমা দাস। নিরুপমা, অনুষ্ঠানে স্বাগত। আজকের এই অনুষ্ঠান যেখানে একেবারে সারা দিন কবিতা নিয়ে বসত করে যে সেই নিরুপমা। নিরুপমা, তোমাকে আমরা শুনেছি তোমার পেজে নিরুপমার কবিতা যেটি রয়েছে, অত্যন্ত গুণী শিল্পী। আজকে কবিতায় বিনিশুতোর পর্দায় শুরু করি আমরা কবিতা দিয়ে, তারপর আসছি কবিতার আড্ডায়। প্রথম কবিতা নারী, শরদিন্দু কর্মকার। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী। নারী হলো এই জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে। জেনে রেখো, সেই পুরুষকে নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল। আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। বাহ! নিরুপমা শিক্ষকতা করেন, আর তারপরে যে বাকি সময় সেটা জুড়ে কিন্তু রয়েছে কবিতা আবৃত্তি, কবিতাকে ভালোবাসা, বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে কবিতার ডাক পাওয়া এবং কবিতাকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছনো। এই যে চর্চা, নিরুপমা, কত ছোটবেলার থেকে তোমার? 5 বছর, তখন থেকে জাস্ট একটু শুরু। প্রথাগতভাবে শুরু হয় অনেকটাই পরে, সেটা এখনো চলছে। কোচবিহারের বিখ্যাত আবৃত্তি শিল্পী লিজা চক্রবর্তী মহোদয়ার কাছে এখনো শিখছি। এছাড়াও প্রথমে শিখেছি ডক্টর সঞ্চিতা দাস চাকি মহোদয়ার কাছে, উত্তরবঙ্গে। আচ্ছা, আমরা পরের কবিতায় আসবো। পরের কবিতা কি রয়েছে নিরুপমা? পরের কবিতা রাস্তা কারোর একার নয়, রচনা বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি। তাঁকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পান্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো, সাদা, হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন, এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে
আরও সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। আহা, স্বপ্ন আছে বলেই তো আমরা বেঁচে রয়েছি। স্বপ্নকে আঁকড়ে ধরে তার দিকে এগিয়ে চলা। যেমন নিরুপমা স্বপ্ন বুনেছে, কবিতাকে ভালোবেসেছে, তাই তো তার এগিয়ে যাওয়া। এবং আপনাদের বলি, নিরুপমার যে পেজটি, যে পাতাটি রয়েছে, 100-র ওপরে ওর কবিতা রয়েছে সেখানে, এবং সেখানে প্রচুর মানুষ শুনছেন কবিতা, ভালোবাসছেন এবং দেখছেনও প্রচুর, সংখ্যাটি বিপুল। সেই শুভকামনা নিরুপমা তোমার জন্য রইল কবিতায় বিনিসুতোর পক্ষ থেকে। এবং ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান যেখানে কবিতার গন্ধে মাখা রয়েছে এবং সেই কবিতা থেকে আবৃত্তি করছে একে একে নিরুপমা। একেবারে শেষ কবিতায় আমরা পৌঁছলাম, শুনে নেব তোমার কাছ থেকে আজকের শেষ কবিতা। আমি সেই মেয়ে, রচনায় শুভ দাশগুপ্ত। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ির কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহিবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোনি দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য
খোলা চুল, মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকে বেরোবে ভয়ঙ্কর তেজর রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণধুন্দুফি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্ঘরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। অনেক ধন্যবাদ নিরুপমা আমাদের কবিতায় বিনিশুতোতে আসার জন্য। আগামীতেও এই অনুষ্ঠানে আমরা তোমাকে পাবো এই আশা রাখছি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং খুবই আপ্লুত এবং গর্বিত আমি। বেশ, খুব ভালো লাগলো। আবার দেখা হচ্ছে। নমস্কার। ওই যে এটাই দেখতে, আমি বললাম না